तीर्थराज प्रयागे महाकुंभ मेला যুগ যুগ ধরে চলে আসছে। সাধু সন্ত গৃহস্থ ভক্ত সমাগম এই তীর্থরাজ প্রয়াগে। এই তীর্থরাজ প্রয়াগে কুম্ভ মেলার বিষয়ে বলতে গিয়ে মনে হয় সেই স্বর্গের দেবতা ইন্দ্রের কথা। ইন্দ্র স্বর্গের দেবতা হয়ে তার জন্য, তার মহিমার জন্য যখন দুর্বাসার সাথে দেখা হয়, দুর্বাসা তাকে একটি মালা দেয়। সেই মালাটি ইন্দ্র সগর্বে গর্বিত হয়ে মালাটি হাতির সুরে দিয়ে দেয়। হাতি সেই মালাটি নিয়ে নিজের পায়ের নিচে যখন রগড়ে দেয়, তা দেখে দুর্বাসা কুপিত হয় এবং ইন্দ্রের মদমত্ততার জন্য ইন্দ্রকে অভিশাপ দেয় যে তুমি তোমার পদচ্যুত হবে। স্বর্গচ্যুত ইন্দ্র অন্যান্য সকল দেবতাদের সাথে ভগবান বিষ্ণুকে প্রার্থনা করলেন যে অসুরেরা এখন রাজ্য করবে, অসুরদের আধিপত্যে থাকতে হবে, আমরা কিভাবে আবার স্বর্গকে ফিরে পাব। দেবতারা বারবার বিষ্ণুর কাছে প্রার্থনা করলে তখন বিষ্ণু বললেন, এই কাজ একার দ্বারা সম্ভব না। আমি তোমাদের বলে দিচ্ছি, দেবতা এবং অসুর উভয়কেই সম্মিলিতভাবে সেই কাজ করতে হবে। সমুদ্র মন্থন করতে হবে। সেই সমুদ্র মন্থনের জন্য আনতে হবে মন্দরাচল পর্বতকে এবং বাসুকী নাগকে। বাসুকী নাগ হবে মন্দরাচলকে বেঁধে মন্থন করার জন্য দড়ি, আর দণ্ড হবে মন্দরাচল। আর কুর্ম রূপে ভগবান স্বয়ং এই পর্বত মন্দরাচলকে ধারণ করবেন। তিনি কুর্ম অবতার নিয়ে মন্দরাচল পর্বতকে ধারণ করেছিলেন এবং উভয়ের মন্থনে সমুদ্র থেকে বিষ নিঃসরণ হলো। সেই বিষ পান করেছিলেন ভগবান শঙ্কর। সমস্ত দেবতাদের একান্ত প্রার্থনায় কেউ যখন রাজি হলো না, তখন স্বয়ং ভগবান শঙ্কর শ্রীরামের নামে পান করে, তার নাম হলো নীলকণ্ঠ। আজও সেই কুম্ভ মেলার সেই অমৃত যে মন্থন থেকে এসেছিল, 14টি রত্ন, তার মধ্যে শ্রীমুনি রম্ভা বারুণী, অমিয় শঙ্খ গজরাজ, কল্পদ্রুম শশী ধেনু ধনু, ধন্বন্তরী বিশ্বরাজ। এই ধন্বন্তরীর অমৃত কলস, সেই অমৃত কলস যে জয়ন্ত, ইন্দ্রের পুত্র জয়ন্ত, তিনি যখন এই পাত্রটি নিয়ে বিভিন্ন জায়গায় গেছিলেন এবং পাত্রটি রেখেছিলেন, তার মধ্যে একটি জায়গা হচ্ছে, চেষ্টা করেছিলেন সেটিকে নিয়ে স্বর্গে চলে আলাদাভাবে ব্যবস্থা করবেন, কিন্তু তা পেরে ওঠেননি। তার আগেই গরুরও সেই অমৃত কলস নিয়ে ছুটতে আরম্ভ করেছেন। ছুটতে ছুটতে 4টি জায়গায় গেছিলেন। তার মধ্যে মহাকুম্ভ মেলার এই পবিত্র প্রয়াগরাজেও এই কুম্ভের পবিত্র অমৃত ভাণ্ডটি রাখা হয়েছিল। সেই অমৃত বিন্দু
প্রয়াগে, হরিদ্বারে, নাসিকে এবং উজ্জয়িনীতে এই 4 জায়গায় এই অমৃত পাত্রটি রাখা হয়েছিল। মধ্যে কিছুক্ষণের জন্য বৃন্দাবনেও রাখার কথা প্রসঙ্গ আসে, তার জন্য সেখানে বৈঠক হয়। এই কুম্ভের প্রসঙ্গে প্রয়াগের যে বর্তমান কুম্ভ মেলা, সেই কুম্ভ মেলা বিষয়ে শাস্ত্র প্রমাণ বলা হয়। মেষ রাশি গতে জীবে মকরে চন্দ্রভাস্কর অমাবস্যা তদা যোগ কুম্ভাক্ষ তীর্থনায়কে। যখন মেষ রাশি গত হয় বৃহস্পতি এবং মকরে থাকে চন্দ্র এবং সূর্য এবং অমাবস্যার যোগে এই মহাকুম্ভের পর্ব আমরা প্রয়াগ তীর্থরাজ প্রয়াগে দর্শন করার সুযোগ পাই। সেখানে সারা পৃথিবীর সাধু সন্ত সমস্ত ব্রহ্মাণ্ডের সবাই একত্রিত হন এবং সেখানে শাস্ত্রের বিভিন্ন বিষয়ে শাস্ত্র চর্চা হয় এবং সাধু সন্তের পবিত্র উপাসনা পদ্ধতির দর্শন পাওয়ার সুযোগ হয়। সাধু সন্তের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হয়। সেই মেলাতে সবাই উপস্থিত থেকে অন্যান্য তীর্থ দর্শন করে স্নানাদি ক্রিয়া করে যেমন তারা পবিত্র হন, ঠিক সেই রকম সমস্ত ভক্ত স্নানাদি ক্রিয়া করে যেমন তারা পবিত্র হন, ঠিক সেই রকম সমস্ত ভক্তবৃন্দ গঙ্গা যমুনা সরস্বতীর এই ত্রিবেণী সঙ্গমে স্নান করেও ভক্তেরা সবাই নিজেকে ধন্য মনে করেন। আশা করি পৃথিবীতে এমন সুন্দর যোগে সময়ে সাধু সন্তের উপস্থিতিতে এই মেলা দর্শনের সুযোগ কোনো ভাগ্যবানেরই সম্ভব হয়। बोल वृंदावन बिहारी लाल की, तीर्थराज प्रयाग की जय। जय श्री राधे।